গঙ্গার কঠিন ভাঙনে দিশেহারা মালদার মানিকচক ব্লকের কামালতিপুর এলাকা। ঘরবাড়ির সাথে বিঘাকে বিঘা জমি গঙ্গায় তলিয়ে যাওয়ায় 200-র বেশি পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নদী ভাঙনে যেন রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যেই বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে। অথচ এই অঞ্চলে 550 পরিবারের বাস। এর মধ্যে 200-র বেশি পরিবার নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, কোথায় যাবেন তারা? সেই দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে, আর সেভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। এজন্য দায়ী করছেন তারা জেলা প্রশাসনকেও। আর এখনো বৃষ্টির বিদায় হয়নি বাংলা থেকে। ফলে বৃষ্টির হাত থেকে ত্রিপল টাঙিয়ে খোলা আকাশের নিচে থাকার জন্য যে চিন্তা ভাবনা করছেন, সেই ব্যবস্থাটুকুও নেই তাদের কাছে। এমন অবস্থায় খাবারের অভাবও দেখা দিয়েছে। কোনোভাবেই তাদের খাবারও জুটছে না বলে অভিযোগ তুলেছেন। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি কারোরই কোনোভাবে দেখা নেই। তারা কি অবস্থায় আছেন সেই খোঁজও কেউ নিতে আসেননি বলে অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকা ভিটেমাটি ছাড়া অসহায় মানুষজন। একের পর এক বাড়িঘর ধূলিসাৎ হয়ে যাচ্ছে নদীতে। এ ব্যাপারে দ্রুত প্রশাসন ব্যবস্থা নিক, এমনই দাবি নদী ভাঙনে সর্বশান্ত হওয়া পরিবারগুলির। অন্যদিকে ভাঙনের এমন পরিস্থিতিতে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। আর ওই ব্যবস্থা দ্রুত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পিঙ্কি দেবী। যা যা সহযোগিতা প্রয়োজন তার সবটাই করা হবে বলে জানালেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। ওই এলাকায় গেলে সকলেরই মন কিন্তু খারাপ হয়ে যাবে, কেননা তাদের বাড়ি ঘর জমি সবই তো চোখের সামনে চলে যাচ্ছে নদীবক্ষে। ফলে বাকি মানুষজন যারা আছেন তারা বাধ্য হয়ে গঙ্গা ভাঙনের হাত থেকে বাঁচতে তাদের বাড়ি ঘরগুলো নিজেরাই ভেঙে নিয়ে যাচ্ছেন অন্যত্র। প্রশ্ন হলো, কোথায় গিয়ে সেই ঘর নতুন করে বানাবেন তারা? কেননা সেই সব জমি জায়গা তো অন্যের। আর কিছু জায়গা আছে খাস জমির মতো, সেখানেও বিস্তর সমস্যা, কেননা ওই সব জমিও তো নদী ঘেঁষা। নতুন করে ভাঙনের পরিবেশ দেখা দিতে পারে। শুধু যে এবছরই ভাঙছে নদী তা কিন্তু নয়, প্রত্যেক বছরই গঙ্গা নদী ভাঙছে বাড়িঘর আর বিস্তর চাষের জমি। কিভাবে দিন গুজরান করবেন তারা ভেবে ভেবে দিশেহারা হচ্ছেন। পরিবার পরিজন নিয়ে এমন দুর্গোৎসবের দিনে কঠিন জীবনে পড়ে হাবুডুবু খাচ্ছেন তারা। সামনে দুর্গোৎসব, সেই আনন্দ আর আজ তাদের মধ্যে নেই। উৎসব আনন্দের সব রং ফিকে হয়ে গেছে। প্রতিমার জন্য মণ্ডপ গড়ে তার সৌন্দর্যায়ন হলেও তারা স্বাধীন খোলা আকাশের নিচে উদ্বাস্তুর মতো আছেন। চাষবাস করে হয়তো চলতেন, কিন্তু এখন তো জমিও নেই, নেই ভিটে। কোথায় পাবেন কাজ, আর কোথায় পাবেন আশ্রয় ও খাবার? গত বছর এই মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের সহবতটোলা ও শান্তিপুর মোড় এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙনের চেহারা কঠিন করে তুলেছিল সর্বস্ব হারানো পরিবারগুলিকে। অভিজ্ঞজনেরা বলে থাকছেন, কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা করলে এত বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। ছোট বাচ্চা নিয়ে গঙ্গার ধারে আছি, জায়গা জমি সবকিছু চলে গেছে। আমরা তিরপাল আর চাল আমরা কিছু চাই না। এখন কোথায় গেল মমতা, কোথায় গেল সাবিত্রী? এখন কেউ আমাদেরকে কেউ কিছু দেখছে না, সাহায্য কিছু করছে না। আমরা কি খেয়ে বাঁচবো বাল বাচ্চা নিয়ে? রোজ ভাঙন হচ্ছে, আজকে ভাঙন হলো, কালকে হচ্ছে, সব দিন হচ্ছে। তারা যাবো কোথায়? আমরা গঙ্গা ভাঙন আমরা যাবো কোথায়? আমাদের বাড়ি ঘর নাই, আমাদের জায়গা নাই, যাবো কোথায়? সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে বাঁধ ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশন দপ্তরকে বলেছেন, সাবিনা ইয়াসমিন মন্ত্রী ম্যাডাম বলেছেন, এবং কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা তো বলে দেওয়া। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।